জঙ্গলা বের করে তবে আমরা জঙ্গলে ঢুকেছি। আপনার নামটা? কুমার রাভা। কুমার রাভা। আজকে আমাদের ন্যাশনাল পার্কের যেটা চিলাওয়াতা পাতা, চিলাপাতা সেকশন, এটা জলদাপাড়া ন্যাশনাল পার্কের মধ্যেই পড়ে। আচ্ছা, দুটো পার্ট আছে আপনার, নদীটা ডিভাইড করে দিয়েছে। তরসা রিভার ওখানে বাঁধের, মানে ওই তরসা রিভার বাঁধে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে যাবো। আচ্ছা, তো নদীর ওপারটাই জলদাপাড়া অভয়ারণ্য, এদিকে চিলাওয়াতা সেঞ্চুরি। হ্যাঁ, এই দুটো ফরেস্ট মিলেই জলদাপাড়া ন্যাশনাল জাতীয়। জারুল গাছ হয়, এটাও ভালো কাঠ। তবে ফার্নিচারের জন্য মেন শাল, সেগুন, চাপ, মেগুনি, জলদাপাড়া জাতীয় উদ্যানে আপনার টোটাল 7টি রেঞ্জেস আছে। আর যদি আপনার সাফারির গেট বলেন তাহলে 4টি আছে। আচ্ছা, এখন এই পার্টটা আপনার চিলাওয়াটার কোদালবস্তি থেকে দুটো পয়েন্ট আছে। এই দুটো গেট থেকে আপনার ন্যাচারাল ডিজাস্টারে মানে ধ্বংস হয়, শুধু তার ধ্বংসাবশেষটা আপনার সামান্য কিছু পাবেন। ডান দিকটাই দেখেন কিছু ধ্বংসাবশেষ আছে, ভাঙা প্রাচীর, এগুলো গাছের সাথে মিশে গেছে। ডান দিকটা বর্তমানে শুধু 10% এলাকা আমরা দেখতে পাবো, হ্যাঁ, বাকি 90% লেফট সাইড কোনো জলের সাথে মিশে গেছে। নল ফোর্ট, এক কথায় নল ফোর্ট। আচ্ছা, ফোর্ট, নল ফোর্ট, নল রাজার গড় বলে বাংলায়। নল রাজার গড়, কারণ উনার রাজার যে নাম ছিলেন না, নরনারায়ণ ছিল। পরে এখানকার স্থানীয়রা ওদের লোক মুখে অপভ্রংশ হয় নল রাজা, সেখান থেকে নল রাজার গড়। শোন ছিল তখন। তিনি কি রাজবংশী ছিলেন? নরনারায়ণ আপনার সেটা তো উনার যে টাইটেলটা তো সেরকম জানা নেই, শুধু নরনারায়ণ লেখা আছে। রাজবংশী সেটা বলতে পারছি। এই যে চিলাওয়াতা ফরেস্ট নামকরণ হয়েছে, হ্যাঁ, উনার যে প্রধান সেনাপতি ছিল তার নাম হচ্ছে চিলারায়। এই আপনার গাছটা একটু, ফরেস্টে তো বিভিন্ন ধরনের গাছ, তাই না? সবুজ গাছটা, এই গাছটার মানে লোকাল নাম হচ্ছে, মানে আমরা যারা স্থানীয় এখানকার আমরা বলে থাকি রামগুয়া। অনেকে বলে থাকেন রক্ত বেরোয়া গাছ। এটা বলার একটাই উদ্দেশ্য, ভেতরের যে গাছটার কোস্ট আছে না, কাট করার পরে যখন বাইরে বেরিয়ে আসে, ওটা সামান্য ধরুন 4-5 সেকেন্ডের পরে যখন বাতাসের সাথে সংস্পর্শ হয়, তখন একদম মানে রক্তের মতো বেরিয়ে আসে, লাল রক্তের মতো। আপনি একদম রক্তই ভাবেন, যার জন্য এখানকার স্থানীয়রা রক্ত বেরো গাছ বলে। এই গাছটি খুবই রেয়ার। আপনি শুধু চিলাওয়াতা ফরেস্ট বললে হবে না, পুরো ডুয়ার্স জুড়ে ভাবুন, ডুয়ার্সের যত ফরেস্ট আছে কোথাও পাবেন না, একমাত্র চিলাওয়াতা ফরেস্টের ফটের ভেতরেই এই গাছটি পাবেন। আছে বেশ কয়টা, কিন্তু বেশি না, সামান্য কয়টাই গাছ আছে। না না, আর ফরেস্ট ডিপার্টমেন্ট অনেকবার এটা মানে প্লান্টেড করেছিলেন, কিন্তু আপনি তো এটা মারা যায়, ছোট অবস্থাতেই মারা যায়। যা হয়ে গেছে যা হয়েছে এটা মনে কিছু মানে গাছ ওরাও তো অনেক সিস্টেম থাকে না, শুধু চারা থেকে যে গাছ মানে এসব হবে সেটা না, বীজ থেকে চারা হবে, চারা থেকে আসবে সেটা না। মানে গাছ হওয়ারও কিছু কিছু পদ্ধতি আছে। আমরা শুনেছি পাখির কিছু কিছু পাখি আছে, ওদের মল থেকে পরে নাকি আপনার মানে গাছগুলো হয়। তো হতে পারে হয়তো এই গাছটাও সেই পদ্ধতিতে হতো। এখন আজকে সেই পাখিগুলো যদি লুপ্ত হয়ে যায় তাহলে গাছটা হবে, সিস্টেমটা থাকছে না, তাহলে গাছটা হবে কিভাবে? তো এটাও একটা ধারণা, এই নয় যে এটা এইভাবেই যে হতো সেটা। আমরা এখন পুরো চিলাপাতা কোর ফরেস্টের ভিতরে যে ময়ূরের আওয়াজ পাচ্ছি, কিন্তু এখনো দেখতে পাইনি। ডান দিকে আপনি ওই ফোর্টের কিছু অংশ পাবেন আরো। এই যে এটা হলো ফোর্টের অংশ, ফোর্টের কিছু ধ্বংসাবশেষ, এটা আস্তে আস্তে মাটিতে মিশে যাচ্ছে। ঠিক আছে। ময়ূরের ডাক না, এটা পেরাকি। ও পেরাকি, টিয়া পাখি। আচ্ছা, এগুলো সব টিয়া পাখি ডাক। এখন ইকোসিস্টেম হয় নষ্ট, কিভাবে বুঝি আপনার জঙ্গলে যে পোকা গাছ মানে থাকবে, ওখানে লক্ষ লক্ষ আপনার পোকা মাকড় সাপ বাসা বাঁধে, কালেক্ট করা যাবে না, এই জন্য এটা দেখতে হবে। একসাথে বিভিন্ন আপনার যদি 40-50টা গাছ পড়ে থাকে তাহলে এগুলো কালেক্ট, তারপরে এখানে একটা দুটো মানে কালেক্ট হবে না। তার সাথে মাটির তো সার দরকার, মাটি সার হবে।
ওয়াচ টাওয়ারে আছি। এই ওয়াচ টাওয়ারটা আমরা ঘন্টা দেখলাম, ভিডিওটা অ্যাটাচ করবো, তোমরা দেখে নিও। একটু হালকা বুঝে গেছি, একটু আগে আগে দেখতে পেতাম। পাতা নোট ময়ূর দেখেছি পাতা নড়ছে মনে হচ্ছে। তাকাচ্ছে, হ্যাঁ তাকাচ্ছে। নাম্বার দিয়ে